লাহান লই 2 দিন ধরে খাওয়া না এই যে হুলাহানে বাত লাগি সিগারেট আছে খাওয়া লাগি সিগারেট আছে আমরা তো কিনো বাজাইতে পারি না হানির লাগি হুলাহান খালি গরু আটকায় রাখতাছি গরু তো হানি চুর হানি উঠতেছে। আজকে 3-4 দিন ধরে রান্না খাওয়া নাই, 30-40 বছরের মধ্যে পানি দেখছি না। তাতে আমার এই অনেক ক্ষতি হয়েছে, গাছ গাছালি আমার নষ্ট গেছে গা, তারপরে ফিশারি ডুবেছে গা, মাছ গেছে গা, অনেক অনেক মাছ আছে না আমার ফিশারি ডুবে সব গেছে গা। আমরা তো এই যে হানি বন্যায় আমরা যে গড় দোতল হয়ে আছে ওহন আমরা নাও নাই বুড়াও নাই আমরা যে একটু বাজার হয়ে রান্না খাই চুলার মধ্যে আলু হানি বাড়ির মধ্যে আমরা আলু হানি কম বাইরে গিয়ে আমরা কমর হানি আমরা এই সমস্যা আছে চিরা 2 লাখ কিনে আনছি দুহানতে বা দেড়ি রাত করে খাইছি 2 দিন ধরে খাইতেছি এই ঘর একটা টিরা কাটছি এটার মধ্যে 2 লাখ চাল কাল জাল দিছি না আছে আমরা রান্ধানে কিন্তু কিছু আমরা পাই নাই এর মধ্যে বাড়িতে যে বাড়িয়ে যাই দোকান ঘাটেও যাই যাইতে পারি আমাদের পানি যখন শুকাইবো তখন বলে আমরা তো চলাফেরা করতে আমরা তো খাদ্য কর্ম লাগবো, তখন তোমার আমরা ঋণ ছাড়া কোনো উপায় নাই। জমিনে গৃহস্থী করছি, পানির তল ভরে হচ্ছে, এই জমিনে যে ধান পাইতাম না, এক হাতা বন পাইতাম না, একটা গরু রাখা পাইতাম না, নিজে খাইতাম না, বউ হলান চলতাম না, আমরা ভাই বহুত আছি। এগুলা ঋণ ছাড়া শুধু ঋণ ছাড়া চলার মতন সমর্থ নাই। এই মাসের কাছ থেকে শুধু ঋণ আইনে চলান লাগবো, নাহলে বাঁচন তো লাগবো, জীবন তো বাঁচানি লাগবো, কি করবো তো ভাত খাই 2 দিন ধরে ভাত খাইতে পারি না, যা যাবে ভাত লিয়ে আইসে সেরা মুড়ে খাই থাকতেছি দোয়ারে রুটি খাবার তখন যা। নোয়াখালীর ওইদিকে যে ঝামেলাটা গেল মাত্র কয়েকদিন হইলো, ওই বিষয়টা নিয়ে কিন্তু মোটামুটি সুখ ছিলাম সবাই। তার মধ্যে হঠাৎ করে আমাদের এলাকাগুলো শত শত হ্যাচারি আপনার এই কৃষিজীবী যারা আছে, যেমন আপনার অনেক হেক্টর পর একটা জমি নষ্ট হয়ে গেছে, আপনার মৎস্যজীবী যারা আছে যারা মাছের ফিশারি যারা করে আর কি, সমস্ত মাছ চলে গেছে আর কি। আপনার অনেক ক্ষতিগ্রস্ত হলো, অনেক অনেক টাকার ক্ষতিগ্রস্ত, কেউ খেয়ে কেউ না খেয়ে আছে। একটা ত্রাণ আসবে ঊর্ধ্বতন তহবিল থেকে, আমরা কিরকম এখন চোখে পড়ে নাই, আমরা দেখছি না এখন। ফেনীতে যখন আপনাদের বন্যা হলো তখন অনেক জায়গা থেকে অনেক সোশ্যাল মিডিয়া গেল, তারপর অনেক মানুষ ত্রাণ লয়ে গেল, বিভিন্ন সংস্থা থেকে নিয়ে গেল, কিন্তু আমাদের দুবাহুরা এবং হালুয়াঘাট একবার অবহেলিত একটা থানা, যেটাতে এই পর্যন্ত সোশ্যাল মিডিয়া তো দূরের কথা কেউ এই পর্যন্ত ত্রাণ নিয়ে আসে নাই। মানুষ অনেক কষ্ট করতেছে খাবারের জন্য, শুকনো খাবার বিশেষ করে ওইটা অনেক প্রয়োজন, পানি প্রয়োজন, কিন্তু কেউ আসতেছে না, বিশাল কষ্টে আছে সবাই।